পৃথিবীর 70% জায়গা ওয়াটার কভার, জলবেষ্টিত। এটি সম্পর্কে জানা বুঝা, এর আভ্যন্তরীণের ভৌত কাঠামো, কিভাবে মানব কল্যাণে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, মহান আল্লাহ কি সম্পদ তার আভ্যন্তরে রেখেছে, তা পরিপূর্ণভাবে জানার চেষ্টাটাই হচ্ছে হাইড্রোগ্রাফি, আমি যদি বুঝে থাকি। নিরাপদ যাতায়াত সমুদ্রে অথবা নৌ, বিস্তৃত যাতায়াত, নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পারে যদি উপযুক্ত হাইড্রোগ্রাফি ফাংশন করে। আমাদের অর্থ, আমাদের বাণিজ্য, দুটি বন্দর সচল, চট্টগ্রাম এবং মোংলা, আরও দুটি বন্দর বাস্তবায়নের পথে আমরা কিছুটা ফাংশন করছেও পায়রা। অর্থাৎ আমাদের বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নৌপথের এবং সমুদ্রপথের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সেটার সর্বোত্তম ব্যবহার করতে গেলে হাইড্রোগ্রাফি আমাদেরকে দারুণভাবে সহায়ক করবে। যার ফলে এই যে হাইড্রোগ্রাফি কমিটি যারা আছেন, আমি যতটুকু জানি বাংলাদেশ নৌবাহিনীর উপর 83 সালে 1900 এই দায়িত্বটা দিয়েছিল এই রাষ্ট্র, এবং তারপর থেকে তারা এটার সর্বোত্তম সদ্ব্যবহার করতে সজাগ রয়েছে, সচেষ্ট রয়েছে, যার সুফল বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য তো পড়েছে। আমাদের বাণিজ্যের প্রায় 92% বলতে পারেন চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, এবং তার নেভিগেশন সহ তার জাহাজ চলাচল নিরাপদ উৎসাহিত করার জন্য যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই, কিন্তু আমরা করছি আমাদের সামর্থ্য মতো করছি, এবং সেটাকে আরো বিস্তৃত করতে চাই, প্রসারিত করতে চাই। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত, কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারত, বার্মা সেখান থেকে দেখবেন যে সেখানে অনুসন্ধান করেছে, প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি, সে সুফল আমরা পাইনি। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি, খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। ডেফিনেটলি হাইড্রোগ্রাফি সেক্ষেত্রেও ক্রমাগতভাবে অবদান রেখে চলেছে। আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আমি বলবো আশীর্বাদ। প্রায় 16,000 কিলোমিটার ইনল্যান্ডে আমাদের নৌপথ আছে। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ফাংশন করাতে পারি, তাহলে আমাদের আভ্যন্তরীণ যাতায়াত, বহির্বিশ্বে যাতায়াত যেটা সমুদ্র যাত্রা সেটা তো আছে, আমাদের আভ্যন্তরীণ যাতায়াতটাকে আমরা মনোরম করতে পারি, নিরাপদ করতে পারি, এবং ধরেন সাশ্রয়ী করতে পারি। এবং সেক্ষেত্রেও হাইড্রোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরও রাখার প্রয়োজন রয়েছে। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস আমাদেরকে আজকে এই শিক্ষা দিক যে আমাদের এই সম্ভাবনা যতটুকু আছে, ওয়াটার কাভার্ড এরিয়ায় যে সম্ভাবনাগুলি আছে তা আমরা চিহ্নিত করতে জানব এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারব। সেটি যদি হয় তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক।